ফেনী জেলা সদরের প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে, সোনাগাজী উপজেলা সদরের ৫ কিলোমিটার উত্তরে, মঙ্গলকান্দি ইউনিয়নে কয়েকটি হাট-বাজারের মধ্যে সবচেয়ে নামকরা এই বক্তার মুন্সি বাজার। শতাধিক বছরের বেচা বিক্রির ঐতিহ্য নিয়ে প্রতিদিনের এই বক্তার মুন্সি বাজার বহুমাত্রিক বেচা কিনার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে হাট বাড়ির এই দুদিন। এটি বক্তার মুন্সি বাজারের সবজির পট্টি। কাছে ও দূরে নানা জায়গা থেকে সবজির চালান আসে এ হাটে। রকমারি শাকসবজি সোনাগাজী উপজেলার অন্যতম কৃষি ফসল। সোনাগাজী উপজেলার সবচেয়ে বেশি ফসল উৎপাদিত হয় বলে এই বাজারটিতে বিভিন্ন প্রকারের শাকসবজিতে সবসময় ভরপুর থাকে। ঋতুভেদে এ হাটে কিছু শাকসবজি বেশি উঠে গ্রীষ্মে, কিছু শীতে, কিছু সারা বছরই। এ হাটে ঋতুভিত্তিক শাকসবজির যোগান বেশি, তাই বেচাকেনাও বেশি। ফেনী জেলার বিভিন্ন জায়গায় এই উপজেলা থেকে প্রচুর পরিমাণ সবজির চালান হয়। প্রতি শনি এবং মঙ্গলবার হাট বসে। বক্তার মুন্সি বাজারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে এ হাটে। বলা হয়ে থাকে, এমন কোনো নিত্য পণ্য নেই যা মেলে না এই বক্তার মুন্সি বাজারে। বক্তার মুন্সি বাজারে ওঠা নিত্য পণ্যগুলোর একাংশ স্থানীয়ভাবে উৎপাদিত, বাকিটা বাইরের অংশ থেকে আমদানি করা। বিভিন্ন প্রকারের সবজি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, চিচিঙ্গা, কাকরোল, পটল, ঝিঙা, মূলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ সহ এ হাটের সব সবজি তরতাজা। প্রায় ১.৫ শতাধিক দোকান নিয়ে এ হাট জমে ওঠে প্রতি শনি ও মঙ্গলবার। কচুরলতি এ হাটের অন্যতম প্রধান সবজি। সুস্বাদু সবজি হিসাবে এর চাহিদা অনেক বেশি এই বাজারে। এছাড়া ঋতুভেদে অনেক প্রজাতির সবজি কিন্তু এই বাজারে উঠে বিক্রির জন্য। বাজারের এই অংশে লাল শাক, পাটে শাক, পালং শাক সহ বিভিন্ন প্রকারের শাক এই অংশে বিক্রি হয়। হাটবাড়ির দুদিন ভোরের প্রথম আলোতেই শুরু হয় এই বাজারে আসা বিক্রেতাদের জীবিকা নির্বাহ। এছাড়া আছে নানা প্রকারের দেশীয় ফল। স্থানীয়ভাবে উৎপাদিত ফলের পাশাপাশি এখানে বিদেশি বিভিন্ন রকমের ফল বিক্রয় করা হয় এই বাজারের এই অংশে। বাজারের এখানটায় মশলাপাতির পট্টি। এই অংশে পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ সহ বিভিন্ন প্রকারের নামি দামি মশলাসমূহ বিক্রয় করা হয়। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা তাদের পছন্দের মশলা কেনার জন্য এই পট্টিতে এসে ভিড় করে থাকে। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ মশলা এই বাজারে আমদানি হয়। ফলে এই বাজারে প্রতিযোগিতামূলক দামে মশলা সামগ্রী বিক্রয় হয় বলে এই হাটে মশলার পণ্য তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী। এই হাটে দেখা যায় ১৬ রকমের মানুষের এক বিশাল মিলন মেলা।
বিভিন্ন গ্রাম থেকে আসা নানা রকমের ও নানা বয়সের মানুষের দেখা মিলে এ হাটে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষের মধ্যে এক ঐক্যের মিল বন্ধন খুঁজে পাওয়া যায় এই বক্তারমুন্সি বাজারে। মশলা সামগ্রী বাজারে দু রকমের দেখা যায়, একটি আস্ত দানা আকৃতির এবং অন্যটি হচ্ছে গুঁড়ো পাউডার। এই বাজারে প্রায় দুটোরই দেখা মিলে। হাটের এখানটায় মাছপট্টি, ছোট বড় মাঝারি ঋতুভেদে প্রায় সব প্রজাতির এবং সব ধরনের মাছ বিক্রি হয় এখানে। আশেপাশে পর্যাপ্ত খালবিল ও পুকুর থাকায় রকমারি মাছের অভাব নেই এই হাটে। বিভিন্ন প্রকারের দেশীয় মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও উঠে এই বাজারে। সামুদ্রিক মাছের জন্য বাজারটি বেশ খ্যাতি লাভ করেছে ইতোমধ্যে। বাজারে কার্প জাতীয় মাছের চাহিদা ও যোগান বেশি, তাই বিক্রিও বেশি। এছাড়া আছে দেশি জাতের কই। এই মাছগুলো বেশ সুস্বাদু। স্থানীয় জেলেরা বিভিন্ন জলাশয় থেকে এ মাছগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে আসে। এখানকার দেশি জাতের শিং এবং কই মাছ আকারে ছোট হলেও স্বাদের বেলায় সেরা। বাজারের এই অংশ গরু এবং খাসির মাংসের পট্টি। এটি বাজারের শুটকি পট্টি। এই বক্তারমুন্সি বাজার বিভিন্ন প্রকারের দারুণ দারুণ শুটকির জন্য বিখ্যাত একটি বাজার। চিংড়ি শুটকি, লইট্টা শুটকি, কোরাল শুটকি, টুনা শুটকি, চাপা শুটকি, ফাইসা শুটকি, কাচকি, ছুরি, সুন্দরী, পোয়া শুটকি ইত্যাদি প্রধান। এই বাজারের অন্যতম আকর্ষণীয় শুটকি হচ্ছে ইলিশ শুটকি। এখানে স্থানীয়ভাবে তৈরি করা এবং শুটকি প্রধান এলাকা থেকে আমদানি করা দু রকম শুটকি বিক্রি হয় এই বাজারে। দেশের দক্ষিণে সমুদ্র অঞ্চল থেকে অনেক শুটকি আমদানি করে বাজারে নিয়ে আসা হয়। এটি বক্তারমুন্সি বাজারের পান পট্টি। স্থানীয় বারুইদের কাছ থেকে কেনা পান এখানে বিড়া হিসাবে বিক্রি হয় খুচরা ক্রেতাদের কাছে, আর পণ হিসাবে বিক্রয় হয় পাইকারদের কাছে। রকমারি জর্দাও এখানে বিক্রয় হয় পানের অনুপান হিসাবে। পাতা বড়, বোটা মাঝারি ও স্বাদ মিষ্টি হওয়ায় এই বাজারের পান বেশ জনপ্রিয়। পানের অনুপান হিসাবে আস্ত সুপারি ও কাটা সুপারি বেশ জনপ্রিয়। আস্ত সুপারি আর কাটা সুপারি দু রকমের সুপারি সহজলভ্য এখানে। হাটের এ অংশে কবুতর পট্টি। দেশি বিদেশি নানা প্রজাতির কবুতর এখানে
কারো জন্য শখের সামগ্রী, আবার কারো জন্য বাড়তি আয়ের উৎস। বক্তারমুন্সি বাজারের এই কবুতর পট্টি সোনাগাজীর বড় কবুতর পট্টির মধ্যে অন্যতম একটি। পরখ করা কবুতরের দাম এখানে কম বা বেশি হয় জাত, স্বভাব, রং, বৈশিষ্ট্য ও বয়সের নিরিখে। হাঁস মুরগির জন্য খাবার, ঔষধ, খাঁচা, এমনকি বাসনকোসনও বিক্রি হয় এই হাটে। হাঁস মুরগির পট্টিতে দেখা যায় হাঁস মুরগির ছোট ছোট বাচ্চা, কোনোটি গৃহে পালিত, আবার কোনোটি খামারে পালা। চীনা হাঁসের পাশাপাশি রাজহাঁসেরও বেশ ভালো আমদানি এই বক্তারমুন্সি হাটে। এছাড়া আছে দেশীয় জাতের বিখ্যাত এই পাতিহাঁসগুলো। হাঁস মুরগি এবং গৃহপালিত পাখির জন্য এই বিখ্যাত বক্তারমুন্সি বাজার। এই বাজারে হাঁস এবং মুরগির দাম কম কিংবা বেশি হয় রং, জাত, স্বভাব, বৈচিত্র্য, বয়স এবং প্রাপ্যতার নিরিখে। প্রতি জোড়া হাঁস মুরগি এখানে বিক্রি হয় সর্বনিম্ন দামে। স্থানীয় লোকজন নিজ গৃহে গৃহপালিত এই মুরগিগুলো লালন পালন করে হাট বাড়ির দিন বাজারে নিয়ে আসে বিক্রয় করার জন্য। এছাড়া এই বাজারে কবুতরের প্রচুর চাহিদা বিধায় এই বাজারে কবুতরও বিক্রয় হয় সাশ্রয়ী মূল্যে। প্রতি জোড়া কবুতর সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 80-90 হাজার টাকাতেও বিক্রয় হয়। এটি বক্তারমুন্সি বাজারের চাটাইপট্টি। চাটাইয়ের জন্য সারা বাংলাদেশ সুবিখ্যাত একটি বাজার হচ্ছে বক্তারমুন্সি বাজার। এখানের চাটাই দেশ জুড়ে খ্যাতি লাভ করেছে। ফেনী জেলার বিভিন্ন উপজেলায় এখান থেকে চাটাই রপ্তানি হয়। এছাড়া এক সময় এখান থেকে সুদূর কলকাতায় বিভিন্ন জায়গায় এই চাটাইগুলো রপ্তানি করা হতো। এখানকার চাটাই স্থানীয়ভাবে উৎপাদিত এবং দেশের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রয় করা হয়। গ্রামে মহিলাদের হাতে কাজ করা এসব চাটাই দেশ জুড়ে খ্যাতি লাভ করেছে। সোনাগাজী উপজেলা কৃষি সমৃদ্ধ হওয়ার কারণে এখানকার স্থানীয় লোক প্রায় বেশি অংশই কৃষিকাজের সাথে যুক্ত থাকায় এখানে প্রধান কৃষি ফসল হচ্ছে ধান। ফলে বাজারে প্রতিনিয়ত এই ধান বীজের প্রায়শই বিক্রয় হয় এবং স্থানীয় কৃষকরা এই ধান বীজ তাদের উৎপাদিত বিভিন্ন জাতের এই ধান বীজ বাজারে নিয়ে আসেন বিক্রয় করার জন্য। এছাড়াও বাজারে আছে নানা রকম রসনা বিলাস মিটানোর বিভিন্ন পণ্য। স্থানীয় কামারদের উৎপাদিত বিভিন্ন কাঁচি, দা ও কৃষি যন্ত্রপাতি এই বাজারে বিক্রয় হয়। এখানে রুচিশীল মানসম্মত ক্রেতাদের প্রাণ জুড়ায় প্রতি হাট বারে। এই জায়গাটি বাঁশ পণ্যের জন্য বিখ্যাত। বাঁশপট্টি প্রধান সড়কের প্রায় পাশ ঘেঁষে প্রতি হাট বাড়ি
দেখা যায়। রকমারি বাঁশ পণ্যের জন্য এই বক্তারমুন্সি বাজারের খ্যাতি যুগ যুগ ধরে। বক্তারমুন্সি বাজারের ঐতিহ্য প্রিয় বাসিন্দারা খাঁচা হাত পাখা ব্যবহারের ঐতিহ্য ধরে রেখেছেন এখনো। গরুর মুখে পরানোর ঠুলি, কুলা, ডালাসহ এখনও আরও ঐতিহ্যবাহী বাঁশপণ্য বিখ্যাত এখানকার কারুশিল্পীদের হাতে বানানো। স্থানীয় জীবনধারা কৃষি প্রধান হওয়ায় ঐতিহ্যবাহী বাঁশপণ্য হাট বারে সাধারণত বেশি ওঠে। বাঁশ দিয়ে বানানো বিভিন্ন পণ্যের পাশাপাশি বেত দিয়ে বানানো পণ্য বেশ উঠে এই হাটে। এই হাটে উঠা ঝাড়ুর বেশ কদর। বাজার থেকে বের হলেই প্রধান সড়কের পাশেই দেখা মিলবে বিভিন্ন প্রকারের বনজ, ফলজ, ঔষধি এবং বিভিন্ন জাতের উদ্ভিদের নার্সারি। এই নার্সারিতে বিভিন্ন প্রকারের উদ্ভিদসহ নানা শাকসবজি এবং ফলজ উদ্ভিদ পাওয়া যায়। দেশি এবং উন্নত জাতের অনেক গাছেরই চারা এই নার্সারি থেকে সংগ্রহ করা যায়।